সূরা হাদীদের 12 নম্বর 13, 14, 15। আসেন আমরা এই আয়াতের সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন একটা চিত্র আমি তুলে ধরবো, হে রাসূল, এমন একটি চিত্র আপনার সামনে তুলে ধরবো যা দেখতে পাবেন আপনি। মুমিন নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, তাদের সামনে আমি সারমর্মটা বলি, তারপরে ব্যাখ্যায় যাব। মুমিন নারী এবং মুমিন পুরুষ, তাদের বৃদ্ধাঙ্গুল থেকে নূর বের হবে, সামনে এবং ডানে থেকে নূর বের হবে, এবং তাদেরকে জান্নাতে সুসংবাদ দেওয়া হবে। এমন জান্নাত যার তলদেশ দিয়ে গিয়েছে নহর, এমন নহর, শত শত নহর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন, তাকে সংবাদ দাও। আর এটাই হচ্ছে মুমিনের মহান সাফল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, আর মুনাফিক নারী এবং পুরুষরা দেখবে এই যে মুমিনদের কাছ থেকে যে আলো সামনে এবং ডানে, মুফাসসিরিন ইকরাম বলেন এই যে সামনের আঙ্গুল দিয়ে এমন একটি আলো বের হবে, সেই আলো দিয়ে অন্ধকার পুলসিরাতের আগ মুহূর্ত এমন একটি চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাদীদের 12 নম্বর আয়াতে কারীমের মধ্যে তুলে ধরেছেন, আশা করি। আর সেই আলো দিয়ে তার আস্তে আস্তে জান্নাতের দিকে অগ্রসর হবে। আর পিছন থেকে মুনাফিক নারী এবং পুরুষরা বলবে, ভাই আমি তো অন্ধকার। মুনাফিক নারী এবং পুরুষ দেখতে পাবে ওই যে আলো যাচ্ছে, আর পিছন থেকে তারা অন্ধকারের মধ্যে পতিত হবেন আর বলবেন, আহ, তাদেরকে ডাকবে, ঈমানওয়ালাদেরকে ডাকবে, ভাই একটু দাঁড়াও না, দাঁড়াও না, আমাদেরকে একটু ঈমান দাও, আমাদেরকে একটু আলো দাও। তারা বলবেন, ইরজিউ, ফিরে যাও, দুনিয়াতে ফিরে যাও, দুনিয়ার থেকে তুমি আলো সন্ধান করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পর্যায়ে তাদের কাফের মুনাফিক নারী পুরুষ আর মুমিন নারী পুরুষের মাঝখানে বরাবর একটা পর্দা দাঁড় করায় দিবেন। আর পর্দার এই পাশ থেকে ওই পাশ থেকে তারা কথোপকথন হবে। ঈমানদার পুরুষ নারী ওই পাশে থাকবে আল্লাহ তাআলার রহমত, বরকত, ভালোবাসা, করুণা, আর এই পর্দার এই পাশে থাকবে আল্লাহ তাআলার আযাব, গজব আর মুসিবত, আল্লাহ তাআলার কষ্টদায়ক শাস্তি। আর তখন বলবে কাফিরেরা বলবে, ভাই, মুনাফিক নারী এবং পুরুষরা বলবে, ভাই দুনিয়াতে তোমাদের সাথেই তো ছিলাম, আজকে তোমাদের কাছে একটু আলো চাইলাম, মাঝখান থেকে একটা পর্দা ফালাই দিলাম। মুমিন নারী এবং পুরুষ তারা জবাব দিবে, তোমরা 4টি অপরাধের কারণে আজকে তোমাদের আলো তোমরা হারাই ফেলেছো। কয়টি অপরাধ বলেন? 4টি অপরাধের কারণে। আসেন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওগো পেয়ারা হাবিব, ইয়াউমা তারাল মুমিনিন, আপনি সেদিন দেখতে পাবেন। কোন দিন? কিয়ামতের দিন। এখনো তো কিয়ামত কায়েমই হয় নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখবেন? কি দেখতে পাবেন? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ঈমানদারের সামনে এবং তার ডানে এবং সামনে দিয়ে নূর ছুটাছুটি করতেছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখতে পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দেওয়া হবে। কি দেওয়া হবে বলেন? মাকামে মাহমুদ দেওয়া হবে। মাকামে মাহমুদের মধ্যে অনেকগুলো বিষয় থাকবে, তার একটা বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কিয়ামতের ময়দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন তার চোখের সামনে পুরা কিয়ামতটা তার চোখের সামনে নিয়ে এনে দিবেন। মাকামে মাহপাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন,
সেদিন আপনি দেখতে পাবেন ঈমানদার মুমিন এবং পুরুষদের সামনে ডানে এবং তার সামনে নূর বের হচ্ছে। সামনে হচ্ছে ঈমানের নূর, আর ডান দিকে যে আসবে সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত যতগুলো আছে সবগুলোই হচ্ছে ডান দিক থেকে যে বের হচ্ছে নূর, সেটার কথা বলা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম, তাদেরকে সংবাদ দেওয়া হবে। কে সংবাদ দিবেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে তোমাদেরকে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিয়েছেন এবং তোমাদেরকে তিনটি জিনিসের কথা বলেছেন। বুশরাকুমুল ইয়াউম, তোমাদেরকে সংবাদ দেওয়া হবে ওই জান্নাতের। এক নাম্বার জান্নাতের সংবাদ দিতে বলেছেন। দুই নাম্বার তাজরি মিন তাহতিহাল আনহার, আপনারা জানবেন জান্নাতের তলদেশ দিয়ে গেছে নহর, এমন নহর। নাহারুর অর্থ একবচন, নাহারন হচ্ছে দ্বিবচন, আনহার হচ্ছে দ্বিবচনের কতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো জানেন। নাহার আনহার শব্দটা হচ্ছে জমা, ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। আমরা একবচন দ্বিবচন কিন্তু দুইয়ের অধিকের সংখ্যা কত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন নাই। সুন্দর দৃশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে, তোমাদেরকে জান্নাতে সুসংবাদ, এমন সুসংবাদ যা তোমরা জান্নাতের তলদেশ দিয়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের তলদেশ দিয়ে গিয়েছে নহর। আর নহরটা শুধু একটা নহর না, সেটা শত শত নহর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য, ঈমানদারের জন্য রেডি করে রাখছে। আরেকটি সুসংবাদ দিতে বলেছেন। কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেটি হচ্ছে যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে মুমিনদের জন্য মহা সাফল্য। কি সাফল্য? বলেন আমার দুইটা ছেলে মাশাআল্লাহ ইবলেট স্টাবলিশ, আমি চারটে মেয়েকে বিয়ে দিয়েছি, কোনো টেনশন নাই, আমি সফল। আল্লাহ তাআলার মানদণ্ডে ওই ব্যক্তি সফল নয়, সফলকে যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল যে জান্নাতে সুসংবাদ পেল, এবং এটাই হচ্ছে তার জন্য মহা সাফল্য। তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল ব্যক্তি হতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, আপনি দেখতে পাবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। নবী হে, আপনি দেখতে পাবেন ঈমানদারের কথা বলেছেন, এবার মুনাফিকের কথা বলতেছেন। আপনারা প্রথম নাম্বার আয়াতে কারিমার অর্থ বুঝতে পারছেন? প্রথম নাম্বার আয়াতে কারিমার অর্থ কি বললাম? তাদের সামনে থেকে এবং ডানে থেকে নূর বের হবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে নবী হে, আপনি মুনাফিক নারী এবং পুরুষদেরকে আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের ময়দানে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবে, যখন ঈমানদাররা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে আর পিছন দিক দিয়ে মুনাফিক নারী এবং পুরুষ তারা বলছে, ভাই ওই যে আলো জ্বলতেছে, একটু একটু করে আলো জ্বলতেছে, ওই আলো দেখে দেখে ঈমানদাররা সামনে অগ্রসর হচ্ছে। আর পিছন দিক দিয়ে মুনাফিকটা বলতেছে, ভাই আমাদেরকে একটু আলো দেও না, ইকতাবিস মিন নূরিকুম উনজুরুনা, তোমরা আমাদের দিকে একটু ফিরো, আমাদের জন্য একটু দাঁড়াও। উনজুরুনা,
আমাদের দিকে একটু তাকাও, নাকতা বিসমিন নূরিকুম, তোমাদের থেকে একটু আলো নিয়ে আমরা উপকৃত হই। সেদিন মুনাফিক নারী এবং পুরুষ তাদেরকে বলবে, আর ঈমানদার নারী এবং পুরুষ বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিলা রজিউ ফিরে যাও, ওয়ালতামিসু নূরা ফালতামিসু নূরা, এবং পিছনে গিয়ে তোমরা আলো সন্ধান করো। আচ্ছা ভাই, প্রশ্ন হচ্ছে পিছনে গেলে কি আলো পাওয়া যাবে? আলো কোত্থেকে সংগ্রহ করেছেন? দুনিয়ার থেকে সংগ্রহ করেছেন। ইকতাবিস মিন নূরিকুম, ইকতাবিস বলা হয়, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইকতাবিস তাকে বলা হয় যে আপনার কাছে আলো আছে, আপনার থেকে একটু আলো নিলে পরে আপনার কোনো আলোর কমতি পড়বে না। আমাদের মা বোন যারা চুলার মধ্যে, বৃষ্টির দিনে চুলার মধ্যে যখন আগুন ধরায়, আগুন ধরানোর সময় একটা মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালানোর পরে দেখতে পাবেন যে বারবার আগুন জ্বলাচ্ছে, মেজ দিয়ে আগুন ধরাচ্ছে কিন্তু নিভে যাচ্ছে। বুদ্ধি করে একটা বাতির মধ্যে, কফির মধ্যে বাতি, চিনেন না কেরোসিনের বাতি, ওটার মধ্যে ধরায় সে আগুন চুলার মধ্যে আগুন দেয়, যেন বারবার যেন মেসের কাঠিটা, বারবার যেন মেসের কাঠি নষ্ট না হয়, আছে না? সেই ইকতাবিস বলা হয়। এই যে কফির মোমবাতি, এই যে বাতি জ্বালিয়েছেন আপনি, সেই বাতিতে আপনি যখন সেই বাতির থেকে আরেকজন পাশের বাড়ির একজন মহিলা আসলো, ভাই আচ্ছা বোন, আমার চুলে আগুন ধরাবো, আমি তো আমার ম্যাচ নাই, কোনো কিছুই নাই, তোমার থেকে একটু আগুন নেওয়া যাবে কি? আচ্ছা, তার কাছ থেকে আগুন নিলে কি ওই মহিলার কি আগুন কমতি পড়ে যাবে? সমস্যা হবে? কমে যাবে না, কমে যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আলো, যার থেকে আলো জ্বলতেছে, তার কাছ থেকে মুনাফিক নারী এবং পুরুষ সে আলোটা যদি নেয় তার কোনো কমতি হবে না। কিন্তু এই আলোটা কামাই করতে হয় দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। সেই মুনাফিক ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ বলবে, ইকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তোমরা দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে আলো সন্ধান করো। আচ্ছা, তারপরে এই যে বলা বলির পরে সামনে অগ্রসর হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে কথোপকথনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দাঁড় করাই দিবে। এই কিরে, আমার ভিআইপি মেহমানদেরকে এত ডিস্টার্ব করিস কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষের মাঝখানে একটা পর্দা, একটা দেওয়াল, একটা পর্দা দাঁড় করে দেওয়া হবে এবং বলা হবে পর্দার ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, তার এই দরজার একটা দরজা আছে, এই দরজার মাঝখান দিয়ে ভিতর থেকে থাকবে সিটকেরি, ঈমানদার নারী এবং পুরুষরা ভিতরে থাকবে, আর মুনাফিক নারী এবং পুরুষ ভিতর থেকে বাইরে থেকে বলবে, কি ব্যাপার তোমরা আমাদের সামনে পর্দা দেয়া দিলা? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না দুনিয়াতে? একই মসজিদে নামাজ পড়তাম, একই ঈদগাহে নামাজ পড়তাম, তুমি আমার চাচাতো ভাই, তুমি আমার মামাতো ভাই, তোমাকে আমি চিনি, তোমরা একসাথে চলতা, কিন্তু আজকে তোমার কাছে একটু আলো চাইলাম, তাও দিলা না। তারপরে তোমাকে বললাম একটু দাঁড়াও, তাও ফিরে তাকাইলা না। আর মাঝখান দিয়ে একটা পর্দা ফেলাই দিলা, আর পর্দাটা এমন পর্দা, তোমার সাথে কথোপকথন করব কিন্তু সরাসরি কথা বলতে পারি না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভিতরে যে ঈমানদার মুত্তাকিন ঈমানদাররা আছে বলবে, আরে তোমাদেরকে আমি তো চিনি। চিনি না মানে? তুমি তো আমার ওই ভাই। কোন ভাই? তুমি আমার দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমাকে বলছিলা, বোন এবার তো আমি হজে যাব। আচ্ছা, তুমি হজে যাবা, ঠিক আছে, যে এই সয় সম্পত্তি আছে, তোর বিয়ে দেওয়ার সময় তো আব্বা অনেক টাকা খরচ করছে, জমি জমা বিক্রিও করে দেওয়া লাগছে, বন্ধক দেওয়া লাগছে, ওইগুলো ছাড়াইছি। বোন বলে, আমার পাওনাটা মিটিয়ে দাও, আমার জমিটা আমাকে বুঝাই দাও। ভাইয়ের রাগ করে বলে, কিরে তোর কি ভাইয়ের প্রতি একটু দয়া নাই, মায়া নাই? আমি হজে যাচ্ছি,
আর এই সময় তুই আমার কাছে জমি চাস, তুই কি এই বাড়িতে তোর আশা লাগবো না? তুই কি একবারে আমার বাড়ি থেকে চলে যাবি? আর ওই ব্যক্তি হজে গেছে, হজে যাওয়ার পরে মাকামে মাহমুদ মক্কা তোয়াফ বাইতুল্লাহ তোয়াফ করতেছে আর বলতেছে, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও, ভুল করছে। বলে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি রে শয়তান, তুই যদি একবার নয় দুইবার নয় 100 বার যদি হজ করস, তোর হজ আমি কবুল করব না। কারণ হচ্ছে তুই একবার নয় দুইবার নয় 100 বার যদি হজ করস, তোর হজ কবুল করবা। তুই যদি তোর চোখ পানি কান্না করতে করতে বাইতুল্লাহ তওয়াফ করতে করতে কান্না করতে করতে যদি এখানে যদি নহর পড়ে যায়, তারপরও তোর দোয়া কবুল করব না। কারণ কি? কারণ হচ্ছে বোনের হক মেরে খেয়েছে। এবার বোন বলতেছে, ভাই আমি তোমারে চিনি ভালো করে। পর্দার এই পাশে হচ্ছে ইমানদার বোন আর এই পাশে হচ্ছে ভাই মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, ভাই আমি তোমাকে ভালো করে চিনি। মুনাফিক পুরুষকে বলছে, মুমিন বোন বলছে, আমি তোমাকে ভালো করে চিনি। তোমারে চিনব না, ভালো করে চিনি তোমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানি। চারটি কারণে তোমাদের আজকে আলো নেই। এই চারটি জিনিস শুনে আমরা যাব ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, তোমাদের আলো না থাকা, তোমরা মুনাফিক নারী এবং পুরুষ, তোমাদের কাছে আলো না থাকার কারণ হচ্ছে কয়টা? 4টা। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হাত তোলেন, 4টা আঙ্গুল তোলেন। কয়টা? আবার বলেন, মুনাফিকের আলো না থাকার কারণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা। কি জন্য জোরে বলাইলাম? মুনাফিকের পরিণতি কয়টা? 4টি। 1 নাম্বার, ওয়া তারাব্বাসতুম ওয়ালাকিন্নাকুম ফাতানতুম। 1 নাম্বার হচ্ছে তাদের পরিণতি, তারা এমনি এমনি হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সত্যকে জানার পরও সত্য থেকে মুখটা ফিরে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যকে জানার পরও ওইখান থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে। আপনাদের প্রশ্ন করি, জুমার নামাজ ফরজ কিনা? জুমার নামাজ ফরজ কিনা? জুমার নামাজ দেখবেন এমন কিছু মুসল্লি রয়েছে সারা সপ্তাহে কোনো নামাজের খবর নাই, কিন্তু জুমার দিন এত সুন্দর পোশাক পরে পরিধান করে, টুপি একটা মাথায় দিয়ে, এমন ভাবে ক্লিন শেভ করে, এমন ভাবে সামনের দিকে মানুষের এরকম ভাবে সরাই সরাই সামনে গিয়ে বসে জুমার নামাজের 2 রাকাত নামাজ পড়া শেষ, ওনার ভাইরাও শেষ। আচ্ছা, জুমার নামাজ আদায় করলেন, জুমার নামাজের পর আসর, মাগরিব, এশা, ফজর, সারা সপ্তাহে আপনি নামাজ পড়লেন না। আপনি কি জানেন না, 1 ওয়াক্ত নামাজ না পড়লে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ যদি আপনার জন্য, আপনি যখন একটা কবিরা গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবিরা গুনার জন্য আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আপনি জানেন জুমার নামাজ ফরজ, মাগরিবের নামাজও ফরজ, এশার নামাজও ফরজ, আপনি জানেন। জানার পরও আপনি এখান থেকে মুখটা সরায় নিয়েছেন। আপনি সত্য জানেন, আপনি মাগরিবের নামাজ না পড়লে, এই নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবেন, আযাব দিবেন। এই সত্যটা জানার পরও আপনি মানলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি ফাতান্তরের মধ্যে আপনিই হচ্ছেন, সত্যকে জানার পরও যারা মানে না, আপনি এই মধ্যে, আপনি মুনাফিকের মধ্যে পড়ে গিয়েছেন। আপনি জানেন পর্দা করা ফরজ, তারপর আপনার মেয়ে বেপরদায়, আপনার মেয়ে স্কুলে যায়, বেপরদায় কলেজে যাচ্ছে, কোনো খবর নাই। আপনি জানেন বেপরদা করা না করা এটা হারাম, হারাম জানার পরও সত্য থেকে আপনি মুখ ফিরাইছেন, আপনি ফাতান্তরের মধ্যে পড়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম
আপনি নিজে নিজে আপনি একটার পর একটা পরীক্ষার মধ্যে ফেলে আপনি একা একা ধ্বংস হয়েছেন, নিজে নিজেই নিজেকে ধ্বংস করেছেন। এক নাম্বার আপনি নিজেকেই ধ্বংস করেছেন। দুই নাম্বার ওয়ারতাবেতুম, আপনি সন্দেহ, আপনি প্রতীক্ষমান করেছেন, আপনি অপেক্ষা করেছিলেন। কি অপেক্ষা করেছিলেন? এই যে রমাদানুল কারীম আসতেছে, এই রমজান মাসে আমি পাক্কা ইমানদার হয়ে যাব, এই যে সামনে হজ করে আমি একদম পাক্কা হাজি হয়ে যাব, আর গুনাহ টুনা করবো না, যত খারাপ কাজ করছি সব বাদ দিব।